হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এই দেখো প্রত্যেকদিনের মতো আবারও আমি এই যে ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে গেট খুলে নিলাম, গেট খুলে জল দিয়ে দিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আবার রান্নাঘরে চলে এসেছি। ফার্স্টে এই যে সকালবেলা গরম জলে লেবু দিয়ে খাওয়ার জন্য এটা বানিয়ে নিয়ে ব্যালকনিতে চলে এসেছি। লেবু জলটা খেয়ে নিচ্ছি বসে বসে, ভালোই লাগছে দেখতে পরিবেশটা। এই যে তারপর যা কাজবাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা। তো আজকে বাচ্চাগুলো স্কুল ছুটি আছে আর বরের অফিসও ছুটি আছে, তাই তাড়া নেই, আস্তে আস্তেই কাজবাজগুলো করছি। তো ফার্স্টে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে। ওরা সবাই ঘুমাচ্ছে ছুটি বলে, তো ভাবলাম ঘরটা আগে ভালো করে ঝাঁট দিয়ে নিই, নাহলে তো ওরা উঠলে পরে আমার খুব ডিস্টার্ব করে, বিশেষ করে ছোটো মেয়েটা সামনে সামনে ঘুরে বেড়াবে। তাই আগে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, তারপর আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। রাতে বাসনগুলো সব পড়েছিল, ধোয়া হয়নি, তো বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নেব। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সারাদিন আমি কী কাজকর্ম করছি, এই যে বাসনগুলো সব ধুয়ে মেজে নিলাম। এরপর আমি চা বসাবো। কাজকর্মগুলো দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই না, কিন্তু যে করছে সেই বুঝে কাজগুলো কত কষ্টের, মানে রোজ রোজ একই কাজ। এই যে চাটা বসাবো, অনেকক্ষণ হয়ে গেছে আমার লেবু জলটা খাওয়া, তাই আমি ভাবলাম আমিও দুধ চাটা খেয়ে নেব অল্প। এই যে দুধ চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেল। কত তাড়াতাড়ি সব চা সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সত্যি এরম যদি সত্যিকারের হতো। চা বানাতে কত টাইম লাগে, এখন ভিডিওতে দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি চা হয়ে গেল, আর চা খাওয়াও হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমরা তাড়াতাড়ি চা খেয়ে নিচ্ছি। এই যে হাজব্যান্ড বসেছে, এই যে চা খাওয়ার অনেকক্ষণ বাদেই আমরা টিফিন করতে বসেছি। কালকে রাতে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, ওই ফ্রাইড রাইস আর আলু ভাজা করেছি সকালে, আবার তরকারিটা শেষ হয়ে গেছিলো, তো ওইটা টিফিন করে নিলাম। তারপর অনেকক্ষণ বাদে আমি এই যে রান্না করতে চলে এসেছি, যেহেতু তাড়া নেই তাই লেট করে করে সব কাজবাজ করছি। তো কী রান্না করব, এই যে এঁচোড় আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করতে বললো হাজব্যান্ড, তো ওটাই এখন আমি রান্না করছি। আর ওইদিকে আমার শাশুড়ি মা ভাতটা রান্না করছে, মানে নিরামিষ যেহেতু, আর একসঙ্গেই ভাতটা হচ্ছে। তো হাজব্যান্ড আবার চা খাওয়ার অর্ডার করে দিয়েছে, চা বানাতে হবে, তাই আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্নাটাও করছি, এঁচোড় আলু ডিম ঝোল করার জন্য যা যা মশলা লাগে, আদা রসুন পেঁয়াজ টমেটো সব এই যে মশলা কষানো হচ্ছে। আর এদিকে বড় মেয়ে বলছে ও মশলা কষানোটা মানে পছন্দ করে খেতে, আমি দিই না, তো আজকে দাঁড়িয়ে আছে নেবে বলে এই মশলাটা খাওয়ার জন্য। তো ওকে অল্প ওই মশলা দিয়ে দিলাম। তারপরে যে হাজব্যান্ডের চাটা ছেঁকে নিচ্ছি, ওকে চা দেওয়া হয়ে দিয়ে রান্নাবান্না সব কমপ্লিট করে তারপর আমি এই যে ঘর মুছে নিচ্ছি। ঘরটা ভালো করে আমি এখন মুছে নেব, তারপর স্নান করব। আর আমাকে এখন পুজোটা করতে হচ্ছে না, কারণ আমার শাশুড়ি মা এসছে, তো উনি পুজোটা করেন, আমি এখন করছি না। ভালো করে ঘরটা মুছে স্নান করে তারপর ছাদে চলে যাব। আজকে ছাদে একটু ওই জামা কাপড়গুলো হাতে ধোবো, তো আজকে মেশিন চালাচ্ছি না, জামা কাপড়গুলো মেলতে যাব। এই যে শাশুড়ি মা এদিকে পুজো দিচ্ছে, আমি ছাদে এখন চলে যাচ্ছি জামা কাপড়গুলো মেলার জন্য। এই যে ভালোই রোদ দিয়েছে, সব জামা কাপড়গুলো হাতে ধুয়েছি, তাই ছাদেই মেলতে এসেছি। এই কি সুন্দর ফুল হয়েছে দেখো, জবা ফুল। আর এদিকে সব ফলের গাছ, এগুলো
এই যে পেয়ারা, লেবু, আম সব ধরেছে, এইগুলো অপরাজিতা ফুল তুলে নিচ্ছি। এই যে মেয়ে, হাজব্যান্ড এরা সব চলে এসছে ছাদে। হাজব্যান্ড ছুটিতে থাকলে একটু রিলস ফিলস বানায়, দেখুন বানাচ্ছে, বড় মেয়ে বানিয়ে দিচ্ছে। এদিকে আমি নিচে এসে একটু ভোলে বাবার মাথায় জল দিয়ে দিচ্ছি, আর ফুলগুলো যা ছিল ওগুলো সব বাবার মাথায় দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা খেতে বসে গেছি। এই যে শাশুড়ি এদিকে উচ্ছে আলু ভাতে দিয়েছিল, ওইটা আমাদেরকে দিয়েছে, আমরা মাখা করে খাবো। আর এই ডিম আলু এঁচোড়ের ঝোল। চলো খেয়ে নিই, টাটা বাই।